हेलो एवरीवन आज के আমরা কাঞ্চনপুরে আইছি আমার দিদির বাড়িতে আমি আমার মামা আমার মামি আইআই মামি ঢুকে গেছে রান্নাঘরে রান্না করতে খুব ব্যস্ত মহিলা দুই তিনটা চারটা রেসিপি কি কি জানি করতেছে ভগবান জানে তো আমি আজকে গাই আলু ভাজা আর আছে তোমার তেলাপোয়া মাছটা দিয়ে খালি গেলে পেঁয়াজ দিব তো করবো আর আছে কাটার একটা রেসিপি আছে বালিগড়া মাছ আছে না এটা ভাজি আচ্ছা আচ্ছা মাছের তরকারি মুড়ে মুড়ে আমার রই আইতেছে এখন জুল দিব জুল দেওয়ার পরে গন্ধটা মোটামুটি ভালো বেরিয়েছে আমার কাছে তো তোমার সবগুলো রান্নাই বেস্ট থেকে বেস্ট লাগে ও কিটা কইতাম কো ওর কডাইকে ভিডিও দেখতে আবার এটাও হইতে পারে না না তাই তো মামি বাংলাদেশে তাই রিভিউটা ভালোই দিতেছে বাট এমন না যে খাইবো একবার মানে এটা কইতেই লাগবো যে না রান্না ভালোই কিন্তু খাইতে গেলে তো আইতে লাগবো বা কন্ট্যাক্ট করতে লাগবো মামিরা তো রান্না খাইতে লাগবো যারা যারা ভিডিও দেখতেছো তারা যদি ম্যারেজ অ্যানিভার্সারি থেকে দুইটা বার্থডে পার্টি যাই হোক যে কোনো অনুষ্ঠানে কন্টাক্ট করো যদি তাহলে এই মহিলার হাতে রান্না খাইতে গেলে কন্টাক্ট কইরা খাইতে লাগবো জুল দেওয়া হয়েছে মাছের পরে তুমি কাঁঠালের রেসিপিটা ইয়ে করছো না তো রেডি নেই সব কিছু মোটামুটি রেডি এটাতে কি এখন মাছ দিয়া দিবা নাকিটা করে মাছ দিয়ে দেবো আর আগে কি তা করছো কইছো ডাল ভাজি দেখতাছো তারা কইও তো এই মাছগুলারে তোমরা কি নামে ডাকো আমরা এই হইতাছে কি জানি তেলাপিয়া তেলাপিয়া ডাস্টিক হইছে কালারটাই বাদ বাকি তো খাওয়ার পরে বুঝা যাইবো তো আমি মাছের ঝোলটা রান্না করার পরে কাঁঠালের রেসিপিটা করব কিভাবে কাঁঠালের রেসিপিটা করে এই জিনিসটা দেখার জন্য সবাই ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে পারবে একদম কাঁঠালের তরকারিটা রান্না করব তো এখানে কিতা কিতা নিছো মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া আর হলুদটা দিব হলুদ স্বাদ অনুযায়ী আচ্ছা আদা রসুন টমেটো পেঁয়াজ টমেটোগুলার এখানে কিতা কইরা রাখছো সিদ্ধ সিদ্ধ আলু ভাজি বাকি হলুদ দিব অল্পে লবণ কি গো পান টান খাইতা না পান খালি তো মুখ শুকাই গেছে পান একটু খাইলে ভালো হইবে পান খাইতে লাগবে পান না খাইলে মাথা গেল রান্না হইছে না আচ্ছা ভাত না খাইলে হইব পুরো পান খাইতে লাগবে টেনশন না বলে পান খাইও বলো বলো পান মানে তুমি কইতে তুমি কিতা কিতা কইতে চাইতাছো মানে পান খাইলে মানে টেনশন যায় গিয়া সর্বনাশ তাহলে তো মানে মানুষ ডাক্তার দেখাইতে আর লাগতো না আমার তো তাই ডাক্তারদের রুজি রুটি বন্ধ ঢুকাই দিছে রে অ্যাটম বম সিদ্ধ করছে আগে হালকা ভাজছি নামাই দেবো নামাইয়া মশলাটা মানে আরেকটু ভাজি হইলো না একটু ভাজলেও ভালো না হইলে আমি তো এলিগে সিদ্ধ করছি টাইমটা অনেক সিদ্ধ করছি ভাজলে একটু সময় লাগবে না একটু কড়া করে ভাজলে ভালো হয় তেলটা দিতেছি তেলটা একটু গরম হোক তারপরে মশলা দিব পেঁয়াজ দিব পেস্টটা বাজবো বাজিয়ে একটু তেলের পরিমাণটা যে দিল একটু বেশি দিলে মাংসের মতো হবো তো একটু বেশি দিলে ভালো হবে কাটাও তো করে দেবো এলাচি দারচিনি পাতা পেঁয়াজ একটু ভালো হয়ে গেছে বাদামি কালার হইব তারপরে মশলা দিব হালকা বাদামি কালার হইব পানটা এনার্জি বেশি শরীরে কাটার দরকার রান্না করতে পারবো ভালো হবে হালকা হালকা বাদামি কালার আইছে ওখানে মশলা দিব মশলাটা দিতেছি ঘরের মালিক নি এই যে ঘরের মালিক নি গাজর শসা এইসব
খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। বাজা হয়েছে না এখনো, বাজা হইব। টমেটো পেস্টটা করে রাখছি, পেস্ট আদা রসুন এটা দিতেছি। আবার লবণ দিতাছো? না না, এটা চিনি দিব, কালার লেগে টেস্ট ভালো হয় চিনি দিলে তরকারিটা মধ্যে। ও তোমার কাটানো তরকারি যেরকম মাংস মতো টেস্ট, নিরামিষটা কিন্তু আরও টেস্ট, নিরামিষভাবে করবে। আচ্ছা, তোমার যেমন বাদাম পোস্ত বাটা কাজু বাটা দিয়া সব নারকেল টারকেল দিয়া। তো আজকেরটা তো ইয়ে দিয়া দিছো, পেঁয়াজ টেজ দিয়া। বুঝছি বুঝছি। ও মাংসের মতো আর কি, মাংসটা যেরকম করে যায়। চিনিও তো বেশি দিচ্ছে না, অল্প গাছ একটু ফ্লেভার আইব আর টেস্টটা ভালো লাগে। গরম মশলা মানে নিরামিষটা আরও ভালো লাগে নাকি, নারকেল কুড়া টুড়া দিয়া। বুঝছি, মানে আজকেরটা আমিষের মধ্যে, আর তুমি আরেকটা যেটা কইতাছো বাদাম বাটা পুস্ত বাটা এইটা দিয়া নিরামিষ। যারা আমিষ খায় না তারা নিরামিষ করে খাইতে পারবো। তাইলে চাপ আছে তোমার বস, তুমি আরেকদিন তাইলে যেটা শুনাইছো ওইটাও খাওয়াইতে লাগবো। অবশ্যই খাওয়াইতে ভালো লাগে, সত্য কথা যেটা। মানে তাইলে তোমার এটা শখের মধ্যে পড়ে রান্না করাটা। কাটলেটও করা যায়, এটাও আর ভালো লাগে। কাঁঠালের কাটলেট অনেক রেসিপি আছে। আমার কিন্তু কাঁঠাল কাটতেও মজা লাগে, অনেকে কিন্তু কাঁঠাল কাটতে বিরক্ত হয়, আমার কিন্তু খুব ভালো লাগে কাঁঠাল। আর আঠার ব্যবস্থাটা কিটা করো? আমি সরষের তেল লাগাইলে আসলে কাটি লাগা। ও সরষের তেল লাগাইয়া ডাল মধ্যে সরষের তেল লাগাবা, আটার মধ্যে সরষের তেল হয়, আটা কাটতো না। ভালো সেন্টেন্সি। আমি জাস্ট কইতে আসিলাম এখন যে আমি একটা গন্ধ কিন্তু বাইরিয়ে গেছে। মাংস কাজ করবো না, হ্যাঁ আমার মোটামুটি হয়ে গেছে কি এখন বাজাটা। আমি একটু গরম জল বয়েছি, গরম জল কিন্তু ঝুলের মধ্যে গরম জলটা দিলে মানে মশলাটার যে একটা ইয়ে আছে না, ফ্লেভার আছে না, এটা তো ঠিকভাবে থাকে না। তো ঠান্ডা গরম জলটা দিলে কি হয়, ভালো হয় রান্নাটা। তোমার তরকারির গন্ধে আমার খাওয়ার টাইমটা আরো আগাইয়া গেছে। তুমি প্লিজ তাড়াতাড়ি করো রান্নাটা, ভাত খাইতাম। শেষ শেষ। সত্যি খিদার চট্টি লাগছে এখন পেটে, এই গিয়া বুঝতাছি, এখন জাস্ট বুঝতাছি তোমার তরকারির এত গন্ধ সারা ঘরে মম করতেছে। মাংস ভাত করবো, মাংস ভাত দিয়ে সবাই এটাই খাইবো, খাটাল তরকারি। তো ভিউয়ার্স, আমি ভিডিও বন্ধ করে লাইতাছি। তোমরা নেক্সট আরো কিছু যদি আমি যদি রেসিপি করে তাহলে অবশ্যই ভিডিও করমু এবং দিমু, দেখবা। লাস্টে কি গরম মশলা দিবো? আচ্ছা যাই হোক, তো লাস্টে ঘি আর গরম মশলাটা দেওয়া হইব, তারপরে তরকারি কমপ্লিট হইলেই আমরা ভাত খাইতে বইমু। আর পারতাছি না, সত্যি সিরিয়াসলি খুব খিদা লাগছে, আমি ভাত খাইতে বইমু। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে আসছি। থ্যাংক ইউ অল।